শিবনাথ, আজ কি তুমি কলেজ ফেরত কোথাও যাবে নাকি? হ্যাঁ মা, কলেজ থেকে ফেরার পথে একবার ইম্পেরিয়াল লাইব্রেরিতে যেতে হবে। তা বেশ। তা শোনো, একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরো, কেমন? ওই শ্যামবাজারের মুকুজ্জে পরিবার, তারা আজকে পাকা কথা বলতে আসবে কি না? মা, এত তাড়া কিসের? তারা কোথায় বাবা, তোমার ঠাকুমা মারা যাওয়ায় কালা সূর্যে তারা তো 1 বছর অপেক্ষা করলে। আর কি তাদের অপেক্ষা করানো যায় বাবা? কন্যা দেয় বলে কথা। কথা বলতে চান তো তোমার সাথে কথা বললেই হয়, আমার সাথে কথা বলার কি দরকার? আচ্ছা বেশ। মা, আজ কলেজ যাওয়ার সময় আমায় কিছু বেশি পয়সা দেবে? কেন, বই কিনবে? ভীমনাগের সন্দেশ কিনবো। তা হঠাৎ ভীমনাগের সন্দেশ যে? বাংলার বাঘের জন্য। কার জন্য বললে? আশু মুকুজ্জের জন্য। আশু মুকুজ্জেকে আমাদের কলেজের সব ছাত্ররা বাংলার বাঘ বলে। এ তো সেদিন লাট সাহেব কলকাতার প্রতিনিধি হয়ে তাকে বিলেত যেতে বললে সে কি বললে জানো? কি বললে? সে লাট সাহেবের মুখের ওপর বললে, আমি মায়ের আদেশ ছাড়া আর কারো আদেশ মানি না। সেজন্য আজ ঠিক করেছি সন্দেশ কিনে তার চরণে রেখে আসবো। আর আমার আদেশ? বেশ, তুমি যা বলবে। কি হলো, মন খারাপ? তাহলে চোখে জল? বুঝতে পেরেছি, আমাদের ঘরবাড়ি তোমার মোটেই পছন্দ হয়নি। তাহলে মাকে? বুঝেছি। আমাকেই তোমার একেবারে পছন্দ, তাই না? আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। ছোটবেলায় বাবা আমায় আদর করতেন আর বলতেন, আমার কুকুর বিয়েতে নহবত বসাবো, কত লোক খাবে, করের বাতি হবে। সবই হলো, কিন্তু মন খারাপ করো না। আজকের এই শুভ দিনে মন খারাপ করতে নেই, তাহলে অমঙ্গল হয়। আমার বাবাও তো। জানি, আমি কাকাদের মুখে সব শুনেছি, কিন্তু আজ যদি উনি একবার আসতেন, আমার মাথায় হাতে রেখে যদি একবার আশীর্বাদ করতেন, তাহলে সব দুঃখ চলে যেত। তুমি একেবারে আমার মনের কথা বলেছো।
আজকের দিনে বাবার কথা এমন করে মনে পড়ছে, সেরকম আর কোনোদিন মনে হয়নি। কিন্তু কি করবো বলো, মা যে কিছুতেই ওনাকে নিমন্ত্রণ করতে রাজি হলেন না। আমার মন বলছে উনি নিশ্চয়ই আসবেন। সব টান কাটানো যায়, কিন্তু মেয়ের টান এড়ানো খুব কঠিন। আর আমার টান বুঝি কিছু না। হুম? অমি, এসো। কি হয়েছে? কি এটা? চিঠি। কার? বাবার চিঠি। বাবার চিঠি? কি হচ্ছে কি? বাবার চিঠি? হ্যাঁ, বাবা চিঠি লিখেছেন। কি লিখেছেন? বাবা শিবনাথ, পত্রের প্রথমেই তুমি আমার আশীর্বাদ জানিবে। তোমার বিবাহের সংবাদে একদিকে যাহার পর্ণায় আনন্দিত হইয়াছি, অন্যদিকে এই আনন্দ উৎসবে উপস্থিত থাকিতে না পারার কারণে দুঃখ কিছু কম হয় নাই। অদ্যাবধি আমার প্রেরিত কোনো উপহার তোমরা গ্রহণ করো নাই। সেই কারণে বধূমাতাকে কোনো উপহার সামগ্রী পাঠাইবার সাহস করি না। তথাপি আমার সে অদেখা মামুনিকে কিছু না পাঠাইয়া থাকিতেও পারিলাম না। তাই তাহাকে আমার হৃদয়পূর্ণ আশীর্বাদ পাঠাইলাম। এ এমনই এক উপহার যে তোমরা ফেরত পাঠাইতে পারিবে না। শ্রীযুক্ত শক্তিনাথ বন্দ্যোপাধ্যায়। এটা আমায় দাও। কেন? আমার কাছে রাখবো। আমার মনে হবে আমার বাবা বুঝি স্বর্গ থেকে আমায় আশীর্বাদ পাঠালেন। রাখো। আজ তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? এসো। কি এগুলো? আমার বাবার লেখা চিঠি। গত 30 বছর ধরে বাবা আমাকে যে চিঠিগুলো লিখেছেন, আমি সেগুলো যত্ন করে রেখে দিয়েছি। আজ থেকে এগুলোর দায়িত্ব তোমার।
বছরের চিঠি। তিরিশ বছরের জমানো চিঠি। এসো এসো। অমিয়া, অমিয়া, কোথায় যে যায়? অমিয়া, দেখো কে এসেছে। অমিয়া, অমিয়া, এসো 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 এসো। আর দাঁড়ালে কেন? প্রণাম করো, প্রণাম করো। থাক 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 মা থাক। বাবা আপনার বৌমা, আর বলতে হবে না। আমি ঠিক বলেছি তো? এই মুখ তো আমার অনেক দিনের চেনা। আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট? না না, কিসের কষ্ট মা? কোনো কষ্টই হয়নি। বাবা আপনি কি খাবেন, চা না কফি? কি ভাবছেন বাবা? দাঁড়াও দাঁড়াও, আগে একটু ধাতস্থ হয়ে নি। জীবনেই প্রথম আমি বাবা ডাক শুনলাম। শিবনাথ তো স্টেশন থেকে আপনি আজ্ঞে করেই এসছে, একবারও বাবা বলে ডাকেনি। আমি আজ অনেকদিন বাদে বাবা বলে ডাকলাম। কেন? তোমার বাবা নেই বুঝি? হুম, কে বললে নেই? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। বিটি তো আমাকে প্রথম জানিয়ে হারিয়ে দিয়েছে। আচ্ছা, বাবা কি এখানে দাঁড়িয়ে থাকবে? বসাও, বাবাকে বসাও। হ্যাঁ বাবা আসুন। হ্যাঁ বসি মা, বসি বসি বস। একটা পথ এসেছে। বসুন বাবা। হ্যাঁ বসি। এটা ভালো বলেছো বাবা আপনার চা। হ্যাঁ চা দাও। শুনুন, চাটা খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর চান টান সেরে একেবারে খাবার দিয়ে ওরে দেবো। বাবা, এত ব্যতিব্যস্ত তো হবে না, সব হয়ে যাবে, সব হবে। ঠিক আছে। তুমি কি গো কি? এখন এখানে দাঁড়িয়ে আছো? বাজে যাবে না? যাচ্ছি বাবা, যাচ্ছি। দেখছো বাবা, পাছে তোমার সে ভাগ বসায় ও সহ্য হচ্ছে না। মাছ না মাংস? হ্যাঁ বলছি আজ কি খাবে? মাছ আনবো না মাংস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বাড়িতে মাছ মাংস? ঢোকে না, তবে আপনার জন্য আজ ঢুকবে। আমি বলি কি মা, কি দরকার এ সমস্ত হাঙ্গামা করার? তোমরা যা খাও আমিও তাই খাবো, মাত্র তো দুদিনের ব্যাপার। দুদিন? ঠিক আছে, দেখছি আপনি দুদিনে কি করে যেতে পারে। হ্যাঁ বাবা, তোমরা দুজনে কথা বলো, আমি চট করে বাজার থেকে ঘুরে আসি। দেখো মা, আমি বলছিলাম কি, এই মাছ মাংসের হাঙ্গামাটা না করলেই পারতে। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না তো, ওসব আমার উপর ছেড়ে দিন। আপনি চাটা নিয়ে একটু বিশ্রাম করুন, আমি আসি। বৌমা, বলছিলাম তোমার মা এখন? ঠাকুর ঘরে। ও, কি গো বৌদিমণি, আজকে ঠাকুরঘর থেকে বেরোবে না? এতটা বেলা হলো, মুখে এখনো জলও দিলে না।
রান্না বান্না করবে কখন? আজ আমি খাবো না রতনের মা, আজ আমার একাদশী। ও মা, মাসে কটা একাদশী হয়? এই তো সেদিন একাদশীর উপোস করলে। যা, বৌদিকে গিয়ে বল দাদার রান্নাটা করে দিতে। ও মা, সে তো সাহেব কত রান্না করছে, মাছ মাংস কত কি। মাছ মাংস? হ্যাঁ গো, তবে একটা কথা বলবো, দাদাবাবুকে সেই ছোটবেলায় যেমন দেখেছিলাম ঠিক যেন সেই রকমটি আছে, একেবারে বিলিতি সাহেব। কে বলবে 30টা বছর পার করেছে। বৌমা মাছ মাংস রান্না করছে? হ্যাঁ, তা তুমি কি খাবে এখন বলো তো? যা দেখি এখান থেকে, বললাম তো আজ আমার একাদশী।